নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ব্লাউজের এই সুন্দর ব্যাকনেক ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজটি নর্মাল কাটিং করে রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নেবেন। তো এখানে ব্লাউজের লম্বাটা রেখেছি 14.5 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চি। তারপর এখানে আমি আর্মহোল রেখেছি 6 ইঞ্চি। চেস্টে 4 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে আমি 9 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। কোমরের এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো এখানে আমি কোমর আছে 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে আমি 8 ইঞ্চি। হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা টেকিংয়ের জন্য, আর এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন। এবার এখানে আমাদের গলার ডিজাইনটা কাটিং করার জন্য মার্কিং করে নেব প্রথমে। তো এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো উপর থেকে এবারে আমি উপরের দিকে ছোট গলার জন্য তো এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি এই দাগটাকে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এবারে দেখুন নিচের দিকে এবারে আমাদের গলা লম্বাটা নিতে হবে। তো এখানে আমি উপর থেকে নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। তো সাইডের থেকে আমাদেরকে 3 ইঞ্চি নিয়ে নিতে হবে চওড়াটা। এবারে দেখুন এই নিচের দাগটা থেকে উপরের দাগটাকে আমাদেরকে একসাথে মিলাতে হবে। তো এইভাবে আমি দুটো বক্স বানিয়ে নিয়েছি। এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমি 1 ইঞ্চির 2 পয়েন্ট কম নিলাম, আর এখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে আমাদেরকে এখানে গলার ডিজাইনটা করে নিতে হবে। তো উপরের দিকে আমি রাউন্ড শেপ রাখলাম। এবারে দেখুন নিচে যে ডিজাইনটি আছে এটাকে আমাদেরকে এখান থেকে শুরু করে এইভাবে আলতো হাতে আমাদেরকে এইরকম করে রাউন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করছি। তো এইভাবে আমাদের ভালো করে রাউন্ড শেপটা করে নিতে হবে। তো এইভাবে আমি ডিজাইনটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো ডিজাইনটা আমি ড্রয়িং করে নিয়েছি। তো পিছন পাটের টেকিংয়ের জন্য আমি চওড়াটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চি, আর নিচের দিক থেকে উপরের দিকে লম্বাটা নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি। তো এখানে যেহেতু আমি হাফ ইঞ্চি রেখেছি টেকিংয়ের জন্য, তার জন্য এখানে আমি এইভাবে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এবারে দেখুন আমাদের এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি দুটো পার্টকেই একসাথে কাটিং করছি। আপনারা চাইলে এখানে একটা পার্ট প্রথমে কাটিং করতে পারেন লাইনিংয়ের কাপড়টা, তারপরে আপনারা এটাকে মেন কাপড়ের মধ্যে রেখে সেলাই করে তারপরে কাটিং করে নেবেন। তো এখানে আমি সরাসরি দুটো কাপড়কে একসাথে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে আমাদের ডিজাইনটি কাটিং করে নেওয়ার পরে এবারে আমাদের জয়েন্টটাকেও এখান থেকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্টটাকে কাটিং করে নিয়েছি মিডিল থেকে। এবারে আমাদেরকে এখানে দুটো পার্টকে মুখোমুখি করে বিছিয়ে রাখতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনিংয়ের কাপড়টা প্রথমে এইভাবে বিছিয়ে রাখলাম। এর উপরে আমাদের মেন কাপড়টাকে উল্টো করে রাখতে হবে। একইভাবে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টার উপরে মেন কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখতে হবে। তো এবারে আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়টাকে উল্টো করে রেখেছি। তো এখান থেকে আমি একটা পার্টকে সাইডে রেখে দেব। তারপর এখানে আমি একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। এবারে দেখুন সবার প্রথমে উপরের দিকে আমি লটকান অ্যাটাচ করব। তার জন্য এখানে আমি লটকান আগের থেকে বানিয়ে রেখেছি। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান কিভাবে লটকান বানাতে হয়, আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তো প্রথমে এখানে আমি দুটো পার্টকে একসাথে পিন আপ করে নিচ্ছি। এবারে আমাদেরকে এখানে যে কোনো এক সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো উপর থেকে আমি সেলাইটা করছি। তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা 2 পয়েন্ট মার্জিন নিয়ে সেলাইটা করে নিতে পারেন। তো এখানে আমাদের লটকান অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে লটকানটাকে এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে পুরোটার মধ্যে আবারও ভালো করে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো গলার মধ্যে সেলাই করে নিয়েছি। এবারে আমাদেরকে এর মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তো এইভাবে পুরোটার মধ্যে কাট লাগিয়ে নেওয়ার পরে এবারে আমাদেরকে দুটো পার্টকেই এখানে সোজা করে নিতে হবে। তো এইভাবে দুটো পার্টকে সোজা করে নেওয়ার পরে এখন আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো
তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার দিকে পুরোটার মধ্যে সেলাই করে নিয়েছি। এবারে আমাদেরকে সাইডের মধ্যেও দুটো পার্টকে একসাথে অ্যাটাচ করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে। তো এবারে দেখুন এখানে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমাদের দুভাঁজ করে ধরতে হবে। তারপরে যেখান থেকে আমরা মার্কিং করেছি সেখান থেকে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন নিচের দিকে কোমর পট্টি বসাবো। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। তারপর এখানে আমাদেরকে পট্টিটাকে দুভাঁজ করে নিয়ে পুরো কোমরের মধ্যে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যে সেলাই করে নিচ্ছি। এরপরে আমাদেরকে এখানে এক্সট্রা পট্টিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে সেলাই করে নিতে হবে। যেভাবে আমরা এই পার্টটা রেডি করেছি ঠিক একইভাবে আমাদেরকে পরের পার্টটাও রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরের পার্টটাও রেডি করে নিয়েছি। এবারে আমাদেরকে হাই হুকের জন্য পট্টি বসাতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হাইয়ের জন্য এখানে দুটো পট্টি নিয়েছি, একটা মেন কাপড় নিয়েছি আর একটা আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি। তো এবারে দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়টাকে এইভাবে উপরের দিকে করে রাখছি। আর এবার এখানে আমি পট্টিটাকে কিন্তু ব্লাউজটির নিচের দিক করে বসাচ্ছি। এবারে আমাদেরকে দুই সাইডের মধ্যে 1/2 ইঞ্চি করে কাপড়টা এইভাবে ভাঁজ করে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদের পট্টিটাকে এইভাবে সোজা করে নিতে হবে। তারপরে দেখুন উপরের দিকে আমাদের প্রথমে 1/2 ইঞ্চি এরকম করে ভাঁজ করতে হবে। তারপরে আরেকবার ভাঁজ করে নিয়ে উপর থেকে ভালো করে সেলাই করে নিতে হবে। এবারে আমাদেরকে এখানে হুক পট্টি বসিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। এবারে পট্টিটাকে আমাদের এইভাবে দুভাঁজ করতে হবে। তারপরে এখানে আমাদেরকে পট্টিটাকে ব্লাউজের উপরের দিক করে সেলাই করতে হবে। তো দুই সাইডে আমাদেরকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড়টা এখানে আমাদের ছেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এক্সট্রা যে আমাদের 1/2 ইঞ্চি করে কাপড়টা বেরিয়েছিল সেটাকে আমাদের উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক্সট্রা যে পট্টিটা আছে এই পট্টিটাকে আমাদের উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে নিয়ে আবারও ভালো করে সাইডের মধ্যে আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে হাই হুকের মধ্যে পট্টি বসিয়ে নেওয়ার পরে এবারে আমরা পেছন সাইডের মধ্যে বো ডিজাইন দেওয়ার জন্য দুটো পট্টি নিয়ে নেব। তো এখানে আমি দুটো মেন কাপড় নিয়েছি, লম্বাটা নিয়েছি 5 ইঞ্চি, চওড়াটা নিয়েছি এখানে আমি 4.5 ইঞ্চি। তো একটার উপর একটাকে আমাদের এইভাবে উল্টো করে রাখতে হবে। দুটোরই সোজা দিকটা আমাদের মুখোমুখি করে পুরো রাউন্ডের মধ্যে আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে চারপাশে সেলাই করে নেব। আর এখানে আমাদের হালকা 2 ইঞ্চির মতো এক্সট্রা গ্যাপ রেখে দিতে হবে কাপড়টাকে আমাদের সোজা দিক করে উল্টে নেওয়ার জন্য। তো এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাপড়টাকে সোজা করে নিতে হবে। এরপর এখানে আমাদের কেচির সাহায্যে কোণগুলোকে এইভাবে সুন্দর করে খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এক্সট্রা 2 ইঞ্চি গ্যাপ ছিল এটাকে আমাদেরকে এইভাবে ভিতরের দিকে মুড়িয়ে নিয়ে উপর থেকে সেলাই করে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদের মিডিলের মধ্যে একটা মার্ক করতে হবে। তো এইভাবে মার্ক করে নেওয়ার পরে মিডিলের মধ্যে আমাদেরকে এইভাবে সুন্দর করে প্রথমে বোর্ড ডিজাইনটি করে নেওয়ার পরে এখানে আপনারা চাইলে হাতের মধ্যে সেলাই দিতে পারেন। তো এখানে আমি মেশিনের মধ্যে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমাদের মিডিলের মধ্যে সেলাই করে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার বোর্ড ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবারে আমরা এখানে একটা পট্টি নিয়ে নেব। আর পট্টিটার এখানে চড়াটা নিয়েছি আমি 1 ইঞ্চি। এবারে দেখুন উপরের দিক থেকে এভাবে আমি একটু ভালো করে কোণা করে সেলাইটা করে নিচ্ছি। তো পুরোটার মধ্যে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমরা মিডিলের মধ্যে সোজা সেলাই করে নেব আর এখানে আমাদের দুপাশেই কিন্তু এইভাবে কোণা করে সেলাই করব। এবারে দেখুন এখানে মিডিল থেকে আমি কাট করে নিচ্ছি। তো এখন আমি এখানে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে পট্টিটাকে সোজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই দুটো পট্টিকে সোজা করে নিয়েছি। এবারে একটাকে আগে উপরের দিকে রাখছি আমি এইভাবে রেখে, তারপরে আরেকটাকে এইভাবে ঘুরিয়ে রাখতে হবে আমাদের পট্টিটাকে। তারপরে দেখুন এখানে আমি একটা সুই সুতোর সাহায্যে কিন্তু এই পট্টিগুলোকে এর মধ্যে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমরা এই ডিজাইনটিকে ব্লাউজের মধ্যে অ্যাটাচ করব।
তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হুকের পাটটা নিয়েছি, যেদিকে আমাদের হুক পট্টি আছে সেই পাটটা নিয়েছি। আর এর উপরে আমাদেরকে এইভাবে সুন্দর করে রাখতে হবে, রেখে তারপর এখানে আমাদের সুই সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। আজকের এই ব্যাকনেক ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।